দিন কয়েক ধরেই উত্তরবঙ্গ নিয়ে উথালপাথাল রাজ্য রাজনীতি। বিজেপির নেতারা ধীরে ধীরে উত্তরবঙ্গের জন্য গলার সুর চড়াচ্ছেন। প্রথমে জন মার্লা, তারপর একে একে উত্তরবঙ্গের অন্য সাংসদ বিধায়করাও কিন্তু এই দাবিকে সমর্থন জানানো শুরু করেছেন। রাজ্য বিজেপি সভাপতি দিলীপ ঘোষ এখনও বলছেন বিজেপি রাজ্যভাগের পক্ষে নয়, কিন্তু একই সঙ্গে তিনি এটাও বলছেন অবহেলা বঞ্চনা হলে মানুষ এমন দাবি জানাতেই পারে। ফলে বিজেপি এখনও উত্তরবঙ্গকে আলাদা রাজ্য করার দাবি আনুষ্ঠানিকভাবে ঘোষণা করেনি ঠিকই, কিন্তু পরে যে সেটা করবে না, সময় বুঝে যে সেটা পাল্টি মারবে না, তার নিশ্চয়তাও কিন্তু থাকছে না। এখানে খেয়াল রাখার বিষয় হলো উত্তরবঙ্গকে শুধু আলাদা রাজ্য করার দাবিই উঠছে না, পাশাপাশি সেটিকে কেন্দ্রশাসিত অঞ্চল করার কথাও বলা হচ্ছে। অনেকটা পুদুচেরি বা রাজধানী দিল্লির মতো ব্যবস্থা করার কথা বলা হচ্ছে আর কি, যেখানে নির্বাচিত সরকার থাকবে কিন্তু পুরো নিয়ন্ত্রণটাই থাকবে কেন্দ্রের হাতে। আর সেটা হলে সাপও মরবে, লাঠিও ভাঙবে না। উত্তরবঙ্গের মানুষের ভোটাধিকার থাকবে, নির্বাচিত মুখ্যমন্ত্রী থাকবে, কিন্তু আসল কাজ করবে কেন্দ্র। পুরো রাজ্যটার প্রশাসনিক ব্যবস্থা কন্ট্রোল করবে সেন্টার। আর সেই সম্ভাবনাটাই কিন্তু সবথেকে বেশি জোরালো হয়ে উঠছে। কেননা রাজ্যপাল জগদীপ ধনখড়ের ঘন ঘন উত্তরবঙ্গ সফর, তারপর দিল্লিতে গিয়ে সবার সঙ্গে দেখা করা, এরই ফাঁকে শুভেন্দু অধিকারীকে বারবার দিল্লি ডেকে পাঠানো, উত্তরবঙ্গের সাংসদ বিধায়কদের আলাদা করে দিল্লিতে যেতে বলা, সব কিছুর মধ্যেই কিন্তু কেমন যেন একটা রহস্যের গন্ধ পাওয়া যাচ্ছে। কেন্দ্র কেন উত্তরবঙ্গকে নিয়ে পড়েছে তার পেছনে মূলত দু ধরনের যুক্তি দিচ্ছেন রাজনৈতিক বিশ্লেষকরা। এর একটি হলো দেশের নিরাপত্তার স্বার্থ, আর দ্বিতীয়টি হলো বিজেপির রাজনৈতিক স্বার্থ। শুরুতেই বলি উত্তরবঙ্গের সঙ্গে কোথায় দেশের নিরাপত্তার স্বার্থ জড়িয়ে রয়েছে সেই বিষয়টি। খেয়াল করুন, উত্তরবঙ্গেই রয়েছে ভারতের চিকেন নেক, যে জায়গার উপর বেঁচে রয়েছে ভারতের সেভেন সিস্টার্সের সঙ্গে যোগাযোগ। এই চিকেন নেককে কিন্তু নজরে রেখেছে চীন। চীনের সঙ্গে এই মুহূর্তে ভারতের যে এলাকা বিবাদ, তাতে কিন্তু এই চিকেন নেক অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। উত্তরবঙ্গের এই এলাকা কোনো কারণে যদি দিন কয়েকের জন্য শত্রুদের দখলে চলে যায়, তাহলেই কিন্তু ভারতের অখণ্ডতার জন্য সেটা বড় প্রশ্ন হয়ে দাঁড়াবে। এদিকে মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী কিংবা কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহর যা সম্পর্ক, তাতে এই চিকেন নেক নিয়ে কেন্দ্র রাজ্য সরকারের কাছ থেকে কতটা সহযোগিতা কিংবা গোয়েন্দা তথ্য হাতে পাবে তা নিয়ে যথেষ্টই উদ্বেগ রয়েছে কেন্দ্রের নরেন্দ্র মোদী সরকারের। তার উপর বিমল গুরুং যেভাবে বিজেপির হাতের বাইরে চলে গেছে, তাতে আগামী দিনে সে মমতা বন্দ্যোপাধ্যায়কে ল্যাজে খেলিয়ে চীনের গোয়েন্দাদের সঙ্গেও যে হাত মিলিয়ে বসবে না, তার কি কোনো গ্যারান্টি আছে? আর সেটা হলে পাহাড়ে যে নতুন করে আগুন জ্বলে উঠবে, আর সেই আগুন নেভানোর ক্ষমতা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের যে থাকবে না, সে বিষয়ে কোনো সন্দেহ নেই। ফলে ঘুরে ফিরে সেই আগুন যদি জ্বলে, তাহলে কেন্দ্রকেই সামাল দিতে হবে। ততক্ষণে যদি এতটুকুও দেরি হয়ে যায়, তাহলে কিন্তু উত্তর পূর্ব ভারতের অখণ্ডতা বিশাল একটা প্রশ্ন চিহ্নের মুখে পড়ে যাবে। তাছাড়া বিজেপি বরাবরই দেশের অখণ্ডতার স্বার্থে এই চিকেন নেক এলাকাকে কড়া নজরে রাখার পক্ষপাতী। আর সেটা তখনই সম্ভব যখন এই এলাকার উপর কেন্দ্রের পুরোপুরিভাবে নিজস্ব নিয়ন্ত্রণ থাকবে। আর সেটা কেন্দ্রশাসিত অঞ্চল হলেই সম্ভব। এমনিতে দেশের অখণ্ডতার স্বার্থে কেন্দ্রের নরেন্দ্র মোদী সরকার দেশের শাসন ব্যবস্থায় কিন্তু বড় রকমের রকমফের করা শুরু করেছে, যার সব থেকে বড় প্রমাণ হলো জম্মু কাশ্মীর। জম্মু কাশ্মীরের পরেই যদি কেন্দ্রের জন্য অখণ্ডতার প্রশ্নে কোনো এলাকা কেন্দ্রের চিন্তার কারণ হয়ে থাকে, সেটা নিশ্চয়ই উত্তর পূর্ব ভারত। আর যেহেতু জম্মু কাশ্মীরের সমস্যার সঙ্গে পাকিস্তান ও চীনের সক্রিয় যোগাযোগ রয়েছে, ফলে জম্মু কাশ্মীরের যে ঘটনা ঘটছে তার প্রভাব কিন্তু উত্তর ভারতের সীমান্ত এলাকাগুলিতেও পড়ছে। আর সেই প্রভাব এতটাই গুরুতর যে উত্তরবঙ্গের যে এলাকাটুকু চিকেন নেক এলাকা বলে পরিচিত, সেটা দেশের অখণ্ডতার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ হয়ে দাঁড়াচ্ছে। আর মনে করা হচ্ছে যে সেই কারণেই উত্তরবঙ্গের উপর আলাদা করে নাক গলাতে চাইছে কেন্দ্রের নরেন্দ্র মোদী সরকার। এবার আসি বিজেপির রাজনৈতিক স্বার্থের কথায়।
উত্তরবঙ্গে যেহেতু বিজেপির বেশি সাংসদ, সেক্ষেত্রে বিজেপির যেটা ভয়, 2024 পর্যন্ত উত্তরবঙ্গে তেমন কোনো উন্নয়নের কাজই করবে না তৃণমূলের নতুন সরকার। আবার যখন 2026-এর বিধানসভা ভোট আসবে, তার আগে 2 বছর উত্তরবঙ্গের জন্য একাধিক নতুন নতুন প্রকল্পের ঘোষণা করতে পারে এই সরকার। অর্থাৎ উত্তরবঙ্গের মানুষের মন যখন জয় করার, তখনই কিন্তু জয় করবে তৃণমূল। আর তার আগে 2024 সাল পর্যন্ত মমতা বন্দ্যোপাধ্যায় উত্তরবঙ্গের মানুষকে বুঝিয়ে দিতে পারেন বা বুঝিয়ে দিতে চাইবেন যে বিজেপি উত্তরবঙ্গে জিতলেও কোনো কাজই তারা করতে পারছে না বা করছে না। ফলে উত্তরবঙ্গের মানুষের মধ্যে বিজেপি নিয়ে যে আশা আকাঙ্ক্ষা স্বপ্ন, সেই আশা আকাঙ্ক্ষা স্বপ্ন কিন্তু ধীরে ধীরে নিরাশায় পরিণত হবে। আর সেই নিরাশাকে হাতিয়ার করেই কিন্তু বিজেপি যে উত্তরবঙ্গকে ঘাঁটি বানিয়েছে, গড় বানিয়ে ফেলেছে, সেটা ভাঙতে শুরু করবে তৃণমূল। বিজেপি হয়তো সেটা আগে থেকেই বুঝতে পেরেছে বলেই এবার উত্তরবঙ্গকে আলাদা করার বিতর্ক জিইয়ে রেখে মমতা বন্দ্যোপাধ্যায়কে চাপে রাখতে চাইছে। 2 নম্বর যেটা বিজেপির স্বার্থ, যে বিমল যেহেতু এখন তৃণমূলে, তার মানে দার্জিলিং এবং কালিম্পংয়ে বিজেপির আর সেই একছত্র আধিপত্য আর থাকবে না। কিন্তু গুরুং বিজেপিতে থাকার সময় দার্জিলিং লোকসভা আসনটি বিজেপির দখলেই ছিল, কিন্তু গুরুং এখন তৃণমূলে চলে যাওয়ার ফলে দার্জিলিং লোকসভা কেন্দ্রটি বিজেপির হাতছাড়া হয়ে যাওয়ার সম্ভাবনা তৈরি হয়েছে। এবং দার্জিলিংয়ের এই বিজেপি বিরোধী হাওয়া আশেপাশের লোকসভা এলাকাগুলিতেও পড়তে পারে। ফলে উত্তরবঙ্গে বিজেপির রাশ আলগা হতে শুরু করবে। সেটা যাতে না হয়, সেটাই কিন্তু বিজেপি চাইছে। পাশাপাশি বিজেপি ভালো মতোই জানে যে গোর্খাল্যান্ডের দাবিকে এখনও পুরোপুরিভাবে নস্যাৎ করতে পারবেন না মমতা বন্দ্যোপাধ্যায়, বরং তার বদলে দার্জিলিংয়ের জন্য যে গোর্খা পার্বত্য পরিষদ বা জিটিএ, তার ক্ষমতা বাড়িয়ে কমিয়ে যতদিন চালানো যায় সেটাই করবেন মমতা। এতে দার্জিলিং হয়তো বাংলা থেকে আলাদা হবে না ঠিকই, কিন্তু গোর্খাল্যান্ডের দাবি নিয়ে দীর্ঘদিনের যে সমস্যা, সেই মূল সমস্যার কোনো সমাধানও হবে না। যদিও পাহাড়ের মানুষের সমর্থন নিয়ে দার্জিলিং কালিম্পংয়ের মতো জেলায় তৃণমূল তার ক্ষমতা ধরে রাখতে পারবে দীর্ঘদিন। উত্তরবঙ্গকে আলাদা করা নিয়ে বিজেপির 3 নম্বর যেটা যুক্তি হলো যে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যদি নিজের প্রশাসনিক কাজের জন্য একের পর এক জেলা তৈরি করতে পারেন, তাহলে কেন্দ্র তার প্রশাসনিক সুবিধার জন্য, দেশের অখণ্ডতার জন্য একের পর এক রাজ্য বানাতে পারবে না কেন? অনেকে বলবেন উত্তরবঙ্গকে ভাগ করার মধ্যে বিজেপির রাজনৈতিক স্বার্থ জড়িয়ে রয়েছে। এর পাল্টা যুক্তিতে তাই উত্তরবঙ্গের বিজেপি নেতারাও একটি কথাই বলছেন যে মমতা বন্দ্যোপাধ্যায়ের যে জেলা ভাগ, সেই জেলা ভাগ কি শুধুমাত্র প্রশাসনিক কাজের সুবিধার জন্য? ওই এলাকার মানুষের কি শুধুমাত্র উন্নয়নের জন্যই? তাতে কি সেই এলাকার গ্রাম পঞ্চায়েত এলাকা দখল, জেলা পরিষদ দখলের কোনো রাজনৈতিক স্বার্থ কি লুকিয়ে থাকছে না? অবশ্যই লুকিয়ে থাকছে। আর লুকিয়ে থাকছে বলেই কিন্তু আমরা যেটা দেখছি যে একের পর এক কিন্তু জেলা এই তৃণমূলের আমলে ভেঙে ভেঙে ছোট হয়ে গেছে। আর এখানেই কিন্তু তৃণমূলের নানা অভিযোগের জবাব দেওয়ার সুযোগ পেয়ে গেছেন বিজেপির নেতারা। তারা বলছেন যে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তার ক্ষমতার মধ্যে থাকা জেলাগুলিকে ভেঙে টুকরো টুকরো করতে পারেন, তাহলে রাজ্যগুলিকে প্রয়োজনে দেশের স্বার্থে, দেশের নিরাপত্তার স্বার্থে কেন প্রয়োজনে ভাঙবে না, কেন প্রয়োজনে আলাদা করবে না? আর যখন কোনো রাজ্যের মুখ্যমন্ত্রী যদি ঠিক করেই নেয় যে কেন্দ্রের সঙ্গে ঝামেলা সবসময় বাঁধিয়েই রাখবে, সেক্ষেত্রে এ ধরনের উত্তরবঙ্গের চিকেন নেকের মতো স্পর্শকাতর এলাকা, জাতীয় স্বার্থের জন্য একটা গুরুত্বপূর্ণ এলাকাকে নিয়ে কেন্দ্রের মোদী সরকার তো আলাদা করে ভাবতেই পারে। তাহলে কি সত্যিই আগামী দিনে উত্তরবঙ্গ দক্ষিণবঙ্গ থেকে আলাদা হতে চলেছে? বন্ধুরা, এই প্রশ্নের উত্তরে এখন শুধু এতটুকুই বলা যায়, সংবিধানের 1 নম্বর ধারার প্রথম অনুচ্ছেদে একটি দেশ না বলে বরং ইন্ডিয়া অর্থাৎ ভারতকে ইউনিয়ন অফ স্টেটস বলা হয়েছে। এই মুহূর্তে ভারতে 28টি রাজ্য এবং 8টি কেন্দ্রশাসিত অঞ্চল রয়েছে। সংবিধানের 1 নম্বর ধারার 3 নম্বর অনুচ্ছেদেই বলা হয়েছে যে রাষ্ট্রপতির অনুমোদন নিয়ে সংসদ চাইলেই কোনো রাজ্যের সীমার পরিবর্তন করতে পারে, নতুন রাজ্য গড়তে পারে, রাজ্যকে ছোট বড় করতে পারে। এর জন্য কোনো রাজ্য সরকারের অনুমতি নেওয়ার কোনোই প্রয়োজন নেই। শুধু এ ধরনের পদক্ষেপ করার আগে রাজ্য সরকারকে একটু নক করে দিতে হবে বা জানিয়ে দিতে হবে। কোনো রাজ্য যদি তার বিধানসভায় কেন্দ্রের এমন পদক্ষেপের বিরোধিতায় বিলও পাশ করে,
তাতেও কেন্দ্রের কিছু যায় আসে না। সংসদে সরকারের সংখ্যাগরিষ্ঠতা থাকলেই হবে। উদাহরণ হিসেবে বলা যায় যে তেলেঙ্গানার বিরোধিতা করে আন্ধ্রপ্রদেশ বিধানসভায় বিরোধী বিল পাশ করেছিল। আন্ধ্রপ্রদেশের বেশিরভাগ মানুষই তেলেঙ্গানার বিরোধিতাও করেছিলেন, কিন্তু রাজ্যভাগ কি আটকাতে পেরেছিলেন? তাছাড়া সিকিম যদি মাত্র 6,10,557 জনকে নিয়ে দেশের একটি রাজ্যের মর্যাদা পেতে পারে, তাহলে উত্তরবঙ্গে তো তার থেকেও ঢের বেশি মানুষ বাস করেন। এলাকাটাও তো সিকিমের থেকে অনেক বড়। তাহলে উত্তরবঙ্গকে যদি কেন্দ্রের মোদী সরকার নতুন রাজ্য করতে চায়, তাহলে আটকাবে কে? অনেকে বলছেন, কেন মমতা বন্দ্যোপাধ্যায়ের আন্দোলন? তিনি বাংলা ভাগ ঠেকাতে যে প্রাণও দিতে পারেন সে কথা কিন্তু এরই মধ্যে জানিয়ে দিয়েছেন। হতেই পারে যে মমতা বন্দ্যোপাধ্যায় ছেড়ে কথা বলবেন না। হতেই পারে যে মমতা বন্দ্যোপাধ্যায় উত্তরবঙ্গে নিজেই হাজির হয়ে আন্দোলনের আগুন জ্বালিয়ে দেবেন, যাতে উত্তরবঙ্গকে দক্ষিণবঙ্গ থেকে আলাদা না করা হয়। কিন্তু উত্তরবঙ্গের অধিকাংশ মানুষ যদি সত্যিই মন থেকে নতুন রাজ্যের কথা মেনে নেয়, উত্তরবঙ্গের বিধায়কদের প্রস্তাব ঠিক বলে ধরে নেয়, তাহলে কি মমতা বন্দ্যোপাধ্যায়ের পক্ষে যেটা কাশ্মীরে করা সম্ভব হয়নি, যেটা আন্ধ্রপ্রদেশে করা সম্ভব হয়নি, যেটা বিহার ভেঙে ঝাড়খণ্ড করার সময় সম্ভব হয়নি, সেটাকে তিনি করে দেখাতে পারবেন? আর উত্তরবঙ্গের মানুষের এই ভাবনাটাই বুঝে নিতে চাইছে, নতুন করে গড়ে দিতে চাইছে বিজেপি। আর তাই আগেভাগেই জন বার্লার মতো বেশ কয়েকজন উত্তরবঙ্গের সাংসদ বিধায়ককে মাঠে নামিয়ে, জলে নামিয়ে আসলে জল মাপতে চাইছেন কেন্দ্রের মোদি শাহরা, কেন্দ্রের বিজেপি নেতারা। আর এই জল মাপার কাজ শেষ করার পর যেদিন পুরোপুরি হিসেব সম্পূর্ণ হয়ে যাবে, সেদিন মোদি শাহরা যে কি করতে পারেন সেটা কিন্তু জম্মু কাশ্মীরই দেখিয়ে দিয়েছেন। সুতরাং বন্ধুরা বুঝতেই পারছেন যে কেন্দ্র এখন উত্তরবঙ্গ নিয়ে কি কাজ তলে তলে করছে।